আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের আমাদের পরিবেশ বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 পরিবেশ আমাদের পরিবেশ বিষয়ের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে এখানে 1 ঘন্টা। প্রথমে সিলেবাসের মধ্যে তোমাদের কোন কোন অধ্যায় রয়েছে দেখো। পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন, কৃষি ও মৎস্য উৎপাদন। ঠিক আছে, এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে। তবে স্কুল থেকে অবশ্যই তোমরা সিলেবাসটি জেনে নেবে একবার, কারণ সব স্কুলে কিন্তু সিলেবাস এক রকমের হয় না, কিছু কিছু স্কুলে কিন্তু এই সিলেবাসের পরিবর্তন হতে পারে। তো চলো আমরা এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর যারা অভিভাবক বা অভিভাবিকা আছেন, অর্থাৎ যারা বড়রা আছেন, যদি আপনাদের ছেলে মেয়েদের অনলাইনে টিউশন পড়াতে চান তাহলে অবশ্যই 9242267819 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন। ঠিক আছে, নাম্বারটি ফোনে সেভ করে রাখবেন। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস করানো হবে, গুগল মিটে ক্লাস হবে এবং ছাত্রছাত্রীরা সরাসরি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবে। তো যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তো চলো আমরা এখন একটি এই কোশ্চেন পেপারের উত্তর প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে, যে কোনো 10টি 1 × 10 = 10। কয়ের দাগে কী দেওয়া হচ্ছে, সুন্দরবনের মাটিতে নুন, বালি, পাথর বেশি। তো সুন্দরবনের মাটিতে নুন বেশি থাকে। এরপর হচ্ছে মালদার হিমসাগর, ফজলি না ল্যাংড়া বিখ্যাত। তো মালদার ফজলি আম এটা বিখ্যাত। ফজলি হচ্ছে এক ধরনের আম। ঠিক আছে, স্বাধীনতা দিবস 14, 15, 16 আগস্ট। স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট। বাঁশের কেল্লা বানিয়েছেন সিধু, বিরসা না তিতুমির। তো বাঁশের কেল্লা বানিয়েছিলেন কে? তিতুমির। চা ভালো হয় সমতলে তরাই অঞ্চলে। তো চা ভালো হয় তরাই অঞ্চলে। পানীয় জলের উৎস হওয়া উচিত কলের জল না পুকুরের জল? উত্তর হবে কলের জল। এরপর সার্ডিন ও ইলিশ হলো মিষ্টি জল না নোনা জলের মাছ? তো সার্ডিন, ইলিশ এগুলো নোনা জলের মাছ। গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত চিতাবাঘ একশৃঙ্গ গন্ডারের জন্য। তো একশৃঙ্গ গন্ডারের জন্য গরুমারা আর জলদাপাড়া এই যে অভয়ারণ্য এগুলো বিখ্যাত। আলু হয় মাটির উপরে নিচে? আলু মাটির নিচে হয়। ওকে। গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া। গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। এরপর দেখো টেরাকোটার কাজ বিখ্যাত দীঘায়, কলকাতা না বিষ্ণুপুরে? তো বিষ্ণুপুরে হচ্ছে টেরাকোটার কাজ বিখ্যাত। ঘুম রেলওয়ে স্টেশন এটা দার্জিলিং, জলপাইগুড়ি না মালদা জেলায় অবস্থিত? ঘুম রেলওয়ে স্টেশনটা দার্জিলিং জেলায় অবস্থিত। শিশু দিবস পালন করা হয় 14 নভেম্বর, 12 সেপ্টেম্বর না 16 অক্টোবর? তো শিশু দিবস এটা 14 নভেম্বর পালন করা হয়। শ্বাসমূল দেখা যায় নারকেল সুন্দরী আম গাছে, শ্বাসমূল দেখা যায় হচ্ছে সুন্দরী গাছে। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 1 × 4 = 4। একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। তো একটি অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো। ঠিক আছে, একটি জৈব কীটনাশকের নাম লেখো। একটি নিম পাতা হলো একটি জৈব কীটনাশক। তারপর হচ্ছে একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? জলদাপাড়ায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। সান্দাকফু পর্বতের উচ্চতা কত? তো সান্দাকফু পর্বতের উচ্চতা হচ্ছে 3630 মিটার, অর্থাৎ 3630 মিটার। মাছের ঘা সারাতে ও জল শোধনে কী ব্যবহার করা হয়? দেখো, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটা ব্যবহার করা হয়। একজন মহিলা বিপ্লবীর নাম লেখো। তো একজন মহিলা বিপ্লবী হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ডিভিসি এর পুরো কথাটির মানে কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপর হচ্ছে হারভেস্টার কাকে বলে? তো ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হচ্ছে হারভেস্টার। যে যন্ত্র দিয়ে তাড়াতাড়ি জমি চাষ করা হয় তার নাম কি? তো যে যন্ত্র দিয়ে তাড়াতাড়ি জমি চাষ করা হয় তার নাম হচ্ছে ট্রাক্টর। পরেরটা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য 2টি সারের নাম উল্লেখ করো। তো দেখো, গোবর সার ও সবুজ সার এগুলো হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য এগুলো হচ্ছে সার। ঠিক আছে, গোবর সার আর সবুজ সার। তারপর হচ্ছে আঁশ নেই এমন 2টি মাছের নাম লেখো। আঁশ নেই এমন 2টি মাছ হলো শিঙি, মাগুর এইগুলো। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে হবে, যে কোনো 10টি। 1 × 10 = 10। তো 3-এর কয়ের দাগে দেখো বলা হচ্ছে ড্যাশ টেরাকোটার কাজ হয়। তো বিষ্ণুপুরে টেরাকোটার কাজ হয়। আগে কীটনাশক হিসাবে ড্যাশ ব্যবহার হতো। আগে কীটনাশক হিসাবে নিম পাতা ব্যবহার হতো। ড্যাশ চায়ের স্বাদ ও গন্ধ আলাদা। দার্জিলিং চায়ের স্বাদ ও গন্ধ আলাদা। লেজে ভর দিয়ে লাফিয়ে চলে ড্যাশ মাছ? উত্তর হবে চ্যাং মাছ লেজে ভর দিয়ে লাফিয়ে চলে। এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কলকাতার ড্যাশ। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কলকাতার জোড়াসাঁকোতে। দীঘায় ড্যাশ দিয়ে নানা মূর্তি তৈরি হয়? দীঘায় ঝিনুক দিয়ে নানা মূর্তি তৈরি হয়। এরপর হচ্ছে সম্পদ তৈরি করে
প্রকৃতি ও ড্যাশ সম্পদ তৈরি করে প্রকৃতি ও মানুষ। বেলে মাটিতে বালির কোণা ড্যাশ থাকে, বেলে মাটিতে বালির কোণা বেশি থাকে। এরপর ড্যাশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে। দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে। ড্যাশ মাটির সজীব জৈব ড্যাশ হচ্ছে মাটির সজীব জৈব উপাদান। এখানে উত্তর লিখবে কেঁচো মাটির সজীব জৈব উপাদান। কোনো একটি স্থানের ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে ড্যাশ বলে। তো এখানে উত্তর কী হবে? কোনো একটি স্থানের ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়। ওকে, ভূমিক্ষয়। 6 থেকে হাওড়া জেলাটি ড্যাশ নদীর তীরে অবস্থিত। তো হাওড়া জেলাটি ড্যাশ নদীর তীরে অবস্থিত। এখানে কী হবে? হাওড়া জেলাটি হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ড্যাশ। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু। রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় আছে। তো রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছেন। নেক্সট হচ্ছে বারুইপুরের ড্যাশ বিখ্যাত। বারুইপুরের পেয়ারা বিখ্যাত। পরটা শিঙি মাগুর ড্যাশ মাছ। শিঙি মাগুর এগুলো হচ্ছে জিওল মাছ, এগুলোকে বলা হয় জিওল মাছ। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 3টি, 2 × 3 = 6। ধাপ চাষ বলতে কী বোঝো? দেখো ওখানে উত্তর লিখবে ধাপ চাষ কিনা পাহাড়ি অঞ্চলে পাহাড়ের গায়ে ধাপ কেটে যে সমস্ত চাষাবাদ করা হয়ে থাকে তাকেই ধাপ চাষ বলে। নিত্যবহ নদী কাকে বলে? নিত্যবহ নদী কি? যে সকল নদীগুলিতে সারা বছর ধরেই জলপ্রবাহ দেখা যায় তাদের নদী নিত্যবহ নদী বলে। যেমন হচ্ছে ভারতের গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ প্রভৃতি উল্লেখযোগ্য নিত্যবহ নদী। এরপর কয়লা আমাদের কী কী কাজে লাগে? কয়লা গৃহস্থালির রান্নার কাজে, তাপ বিদ্যুৎ কেন্দ্রে এবং কলকারখানায় ব্যবহার করা হয়। ঘরের থেকে হারভেস্টিং কাকে বলে? ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, এই কাজগুলিকে একসঙ্গে ইংরেজিতে বলা হয় হারভেস্টিং। এরপর লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা সংরক্ষণ করব কিভাবে? দেখো লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে। 1 নম্বর হচ্ছে যে মাছগুলি লুপ্তপ্রায় তা চিহ্নিত করে তাদের ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে। এরপর পঞ্চায়েতের পক্ষ থেকে লুপ্তপ্রায় মাছ চাষের উদ্যোগ গ্রহণ করতে হবে। ঠিক আছে, এগুলো করতে হবে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের এই যে আমাদের পরিবেশ বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে ও প্র্যাকটিস করবে। তাছাড়া তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো খুব ভালোভাবে কিন্তু রিডিংটা পড়বে। ওকে, আর যদি যারা অভিভাবক বা অভিভাবিকা আছেন, অর্থাৎ যারা বড়রা আছেন, আপনাদের ছেলেমেয়েদের অনলাইনে টিউশন পড়াতে চাইলে অবশ্যই 9242267819 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন। নাম্বারটি আপনাদের ফোনে সেভ করে রাখবেন। সপ্তাহে 3 দিন এখানে ক্লাস করানো হবে, গুগল মিটে লাইভ ক্লাস করানো হবে। সরাসরি কিন্তু ছাত্রছাত্রীরা আমার সঙ্গে কথা বলতে পারবে। তো যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।